মাধ্যমিকের খাতা রিভিউ, পিপিআর এবং স্কুটনি পিপিএস এর রেজাল্ট নিয়ে চলে এলো সবচেয়ে বড় অফিসিয়াল আপডেট। এই মুহূর্তে একটা অফিসিয়াল নোটিশ বেরিয়েছে এবং জানানো হয়েছে রেজাল্ট কবে এবং কখন বেরাবে, অনলাইনে রেজাল্ট কিভাবে চেক করবে, নতুন মার্কশিট এবং সার্টিফিকেট কিভাবে এবং কোথায় থেকে পাবে। আজকের ভিডিওতে আমরা অফিসিয়ালি এই তিনটি মেন পয়েন্ট জেনে নিব। তার সাথে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে অফিসিয়াল আপডেটের সঙ্গে। আর এই ধরনের অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে ডাব্লিউবি আপডেট বা রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখো ফার্স্টে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিলেন তোমাদের রেজাল্ট কবে এবং ঠিক কোটার সময় বেরোচ্ছে। তো দেখো আমাদের কিন্তু এখানে এক নম্বর প্রশ্ন আছে যে রেজাল্ট কবে এবং কখন বেরাচ্ছে। তো এই নোটিশে বলা হয়েছে যে বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী 16ই জুন 2026 তারিখে, অর্থাৎ তোমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু 16ই জুন 2026 তারিখে বেরাবে। ঠিক আছে। আর তোমাদের যে পিপিআর এবং পিপিএস এর ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 16ই জুন কিন্তু পিপিআর এবং পিপিএস এর কিন্তু রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে। আর ওই দিন সকাল 11টার সময় থেকে কিন্তু তোমরা অনলাইনে নিজের নিজের রেজাল্ট চেক করতে পারবা। তোমরা যদি কোনো নাম্বার যদি কোনো বিষয়ে বেড়ে থাকে তাহলে কিন্তু সেই দিন তোমরা দেখতে পাবা সকাল 11টার সময়। তো ঠিক আছে, তোমাদের একটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, তোমাদের রেজাল্ট কিন্তু বেরাচ্ছে 16ই জুন। তারপরে তোমাদের নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে অনলাইনে রেজাল্ট কিভাবে চেক করবে। তো অনলাইনে রেজাল্ট দেখার জন্য কিন্তু একটা অফিসিয়ালি কিন্তু পোর্টাল দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে https.result.wbbsedat.com। ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে দুটো জিনিস এখানে লাগবে, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ। এই দুটো জিনিস কিন্তু তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে যখন লিখবা তো তোমাদের সামনে কিন্তু অটোমেটিক কিন্তু রেজাল্ট তোমাদের সামনে খুলে যাবে। এবং যখন 16 জুন কিন্তু রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু আমি একটা আরও ভিডিও করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজাল্টটা চেক করতে পারবা। আর এই সমস্ত তথ্য কিন্তু অফিসিয়াল নোটিশ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের নেক্সট প্রশ্ন বলেছে নতুন মার্কশিট ও সার্টিফিকেট কবে পাবেন। তো উত্তর হচ্ছে 18ই জুন থেকে 25শে জুন তারিখে কিন্তু তোমরা নিজের স্কুলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে মার্কশিট নেবার জন্য। অর্থাৎ তোমাদের 16ই জুনে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে এবং তার কিন্তু 2 দিন পর 18 জুন থেকে 25 জুন তারিখের মধ্যে তোমাদের কিন্তু ওই পুরাতন মার্কশিট এবং সার্টিফিকেটটা নেওয়া হবে। এবং তোমরা যদি নাম্বার কোনো বিষয়ে বেশি পেয়ে থাকো তখন কিন্তু তোমাদেরকে সেই পুরাতন মার্কশিট এবং সার্টিফিকেট চেঞ্জ করে তোমাদেরকে কিন্তু নতুন মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে ওই 18 জুন থেকে 25 জুনের মধ্যে। তোমাদেরকে কিন্তু 18 জুন থেকে 25 জুনের মধ্যে তোমাদের কিন্তু স্কুল যেতে হবে এবং সেখান থেকে কিন্তু খবর নিতে হবে যে তোমরা সেটা কীভাবে পাবা। দেখো এটাই কিন্তু বলা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নতুন মার্কশিট কবে পাবেন। নোটিশে স্পষ্ট বলা হয়েছে যে রিভিউ বা স্ক্রুটনি করার পর শুধুমাত্র যাদের নাম্বার পরিবর্তন হবে, অর্থাৎ কমবে বা বাড়বে, তারা নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পাবে। তো যাদের নম্বর কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ কারো নাম্বার যদি বাড়ে বা কারো নাম্বার যদি কমে, তারাই কিন্তু নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পাবে। তাছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু পাবে না। আর এটাও বলা আছে যে স্কুলে আগামী 18 জুন থেকে 25 জুনের মধ্যে বোর্ডের আঞ্চলিক অফিস থেকে এই নতুন মার্কশিট সংগ্রহ করতে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের স্কুল কিন্তু অফিসিয়ালি কিন্তু বোর্ড থেকে তোমাদের রেজাল্ট নিয়ে আসবে এবং তোমরা কিন্তু স্কুল থেকে সেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে। তারপর বলা হয়েছে স্কুল যখন এগুলো আনতে যাবে তখন কিন্তু পরীক্ষার্থীদের পুরনো আসল মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। তাই তোমরা কিন্তু 16 তারিখে রেজাল্ট চেক করার পর 18 তারিখের পর কিন্তু তোমরা স্কুলে কিন্তু সেই পুরাতন রেজাল্টটা এবং মার্কশিটটা কিন্তু স্কুলে জমা দিয়ে দেবা, যাতে তোমাদের কিন্তু সেই নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা কিন্তু আনা যায়। তো ঠিক আছে, আশা করি তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। তাও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে যায় তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও এবং এরকম অথেন্টিক আপডেট পেতে ডাব্লিউবি আপডেট বা রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো ইম্পর্টেন্ট এবং ইনফরমেশন ভিডিওতে। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।